রাতের বেলা ঘুমাইয়া গেছো, ঘুমের ঘরেও তো কত বান্দার মরণের খবর। ভোরবেলা মা উইঠা ডাক দিয়ে কয়, বাবা ওঠ, ওয়াজ মাহফিলে গেলি, আজকে ফজরের নামাজটা আদায় কর। কোনো আওয়াজ নাই। মা ঢুকিয়া দেখে বাচ্চাটা, সন্তান, পুরা শরীরটা সাদা হয়ে গেল, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? দেখ আমার বাবায় বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই। একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? আয় আয়, আমার এখন আব্বু বলিয়া কে ডাকবে? আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম, আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো, আমারে আম্মু বলে কে ডাক দিবে? ও সন্তান, ওই মা বাবারে হারাইয়া একা একা কিন্তু সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাইবা। আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কেউ তোমার সাথে কবরে যাবে না। আজকে আমি বক্তা মানুষ, কত সম্মান, ভক্তবৃন্দের অভাব নাই। যেদিন মরণের খবর হবে, তোমাকেও তিনটা সাদা কাফন, আমাকেও তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায়। কবরে কেউ নাই, কই আমার এত ভক্ত, এত বন্ধুরা কেউ নাই। এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম, আমার কবরে এখন অন্ধকার, বাতি নাই, কোনো আলো নাই, বিছানা নাই, আমার ডানে বামে উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে, দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আমার মা যতই কান্না করে, কেউ কবরে আর আসবে না, আমার বাবা আমার কবরে যাবে না, আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না, আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে, আমার আব্বুরে তোমরা কই নিয়ে যাইতেছ? আমার আব্বু হারা হয়ে গেলে কারে আব্বু বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো রে যুবক? পাও দুইটা যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিও না রে যুবক, আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাইস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মাওলার কাছে তওবা করো আর কাঁদো। নবী বলেন, জাহান্নামের কথা শুনিয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাইতে পারো, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে, কান্না করে যদি কয়, মা মাফ করিয়া দাও, ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না। মা কোলে নিয়ে বলবে, বাবা কাঁদবি না, আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম? ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নাপাক করেছি, আজকে আমারে সবাই বক্তা বলে, মাওলানা বলে, কত সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাহগার। আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, তোমার কাছে আজকে তওবার নিয়তে রেডি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি আজকে থেকে আর ছাড়ব না। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, আমি কেন পারব না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক,
ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি সারিয়া কান্না করে তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। ওরে যাদের চোখে পানি নাই তাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। ডানে বামে তাকায় দেখো কত বান্দার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না। যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো, কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালার একটু দোয়া করিও, আমগো কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার, চোখে পানি নাই। ও যুবক, ওই মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিও না, নেক আমল করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। স্কুল কলেজে বড় যা করো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মেনে নামাজ পড়বা, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, ঈমান আমল মজবুত করিয়া চলবা। আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তওবার নিয়তে, আল্লাহ কত বড় দয়ার মালিক। আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেঈমানকেও মাফ করে দিয়েছি, কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছেন। আমরা তো মায়ার নবীর উম্মত, আমাদের আল্লাহ কেন মাফ দিবেন না? আমরা জাহান্নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না। ওই আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ তওবার মতো তওবা করিয়া চোখের পানি ছাড়লে মাফ করিয়া দিবেন। আমি একজনের অনুসরণ করি, বিদেশি এক খেলোয়াড়ের, দেখছুনি তারে কয়া জীবনেও দেখি নাই, মোলাকাত হইছিনি কয় স্বপ্নেও হয় নাই, তোমারে সে চিনেনি কয় আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নাম ওই জানে না। তাহলে অনুসরণ কেমনে করো? বলে আমরা তার ছবিটা ভিডিওতে দেখা অনুসরণ করি। অনুসরণ করা মানে যার অনুসরণ করবে তার ডিজাইনে নিজেও ডিজাইন হয়ে যাবে। যারা মদিনার নবীর অনুসরণ করবে এরা বলবে না আমি নবীরে ভালোবাসি, তার লেবাস পোশাক আমল আখলাকে বলে দিবে এটা নবীর খাঁটি আশেকার পাগল। কার পাগল? এই কার পাগল? নবীর পাগল। পাগল কই লিখে আবার আর একদিকে নিবেন। হ্যাঁ, আপনাদের এই বঙ্গের শেষ সীমানা গোপালগঞ্জ, ঠিক নি? গোপালগঞ্জের একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? টুঙ্গিপাড়া থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায়, যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায়। যায়নি? আর আমি সত্য কথা স্বীকার করতে সমস্যা কি? যায়। কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় গিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন। লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন। এত বড় আল্লাহর ওলি, তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর যে যেই জিনিসের পাগল সে তারে খুঁজে। নামাজে দাঁড়াইয়াও কয় ক্ষমতা, টাকার পাগল নামাজে দাঁড়াইয়াও কয় টাকা, ঠিক নেই? টাকা। যে যার পাগল সে তারে নিয়ে ভাবে, তারে নিয়ে জিকির আর ফিকির, জিকির আর ফিকির।
যে নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। আম্মা জান কয় তোরে এমপির মাইয়া বিয়া করায় দিব সুন্দরী রূপসী। ছেলে কয় না, আমি পেতনি